যে আমার কোয়ার্টারকে নিয়ে, আমার সরকারি আবাসকে নিয়ে কেউ কেউ কিছু লিখতে চেষ্টা করছে। মাই ডিয়ার নিউজ ফ্রেন্ডস, জার্নালিস্ট এবং সমস্ত মিডিয়া হাউসের মালিকগণকে সম্মান দিয়ে আপনাদের বলছি, বিরোধী দলনেতা হিসেবে আমার প্রাপ্যটা হলো একটা মিনিস্ট্রিয়াল কোয়ার্টার পাওয়া। ওই কোয়ার্টার, আমি শুধু কোয়ার্টারই চেয়েছি। আমি কিন্তু আই সে দ্যাট আমাকে 50 লক্ষ টাকার 1 কোটি টাকার একটা কোয়ার্টার দিতে হবে তৈরি করে, নো নাথিং। আই ওয়ান্টেড অনলি ওয়ান কোয়ার্টার। এখন ইঞ্জিনিয়াররা সেখানে কি এস্টিমেট করেছে, কি করেছে, পত্রিকা পড়ে আমি অবাক হয়ে গেলাম। এটা সরকার সিদ্ধান্ত নেবে। আমি যে 6 মাস ধরে কোয়ার্টার পাচ্ছি না, আমাকে সমর্থন করে সাংবাদিক বন্ধুরা আপনারা লিখবেন যে সরকার ব্যর্থ হয়েছে, যে লিডার অফ অপোজিশনকে উইথিন 6 মান্থস, 6 মাস পেরিয়ে গেছে, এখনো কোয়ার্টার দিতে পারছে না। এটা আপনারা লিখলেন না, আর উল্টো আমাকে কি বলছে যে সরকারের সাথে মিলেমিশে এটা এই কাজ, সরকারের সাথে কোনো সমঝোতা নেই। ইফ ইউ হ্যাভ এনি প্রুফ, তো সরকারের সাথে সমঝোতা নেই বলে আমি আকাশের নিচে, খোলা আকাশের নিচে থাকবো? ইজ নট কারেক্ট। আর আমি কি বাস্তুকার? আমি লিডার অফ অপোজিশন, আমি কি করে জানবো যে কত টাকার কি এস্টিমেট হয়েছে, কি টেন্ডারিং হবে? ওইগুলো আমি অনুরোধ করবো এভাবে লিখতে। আমি কোয়ার্টার পাই নাই, এটা আপনারা বলবেন, সরকারের নজরে আনবেন। এটা হয় নাকি? আর একজন প্রাক্তন বিরোধী দলনেতা, প্রাক্তন মুখ্যমন্ত্রী, যিনি ওই কোয়ার্টার পাওয়ার যোগ্য কিনা আমি জানি না, ওনাকে তো দিয়েছে, স্টিল লিভিং। এটা কেন অনেকে লিখে না? পূর্বতন মুখ্যমন্ত্রী থাকুক সেখানে, আই হ্যাভ নো প্রবলেম। এটা সরকারের সিদ্ধান্ত, আমি তার বিরুদ্ধে যাব। আমার বক্তব্য হলো, আই সিটিং এমএলএ, স্ট্যান্ডিং লিডার অফ অপোজিশন, আমার প্রাপ্য আমি একটা কোয়ার্টারই চেয়েছি। ওই কোয়ার্টার আমাকে যদি বলে যে একেবারে পরিত্যক্ত কোয়ার্টারটা আমাকে দেওয়া হলো, আমি বললাম ঠিক আছে, আপনার রিপেয়ারিং করি। রিপেয়ারিং এর কাজ আজকে 6 মাস চলে গেছে, স্টিল গোয়িং অন। তো আমি ফটো দিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীকে, আমার কাছে ফটো আছে, কয়েকদিন আগে আমি গিয়ে দেখেছি কি বাজে অবস্থা এই কোয়ার্টারের। তারপর তো উত্তরও দিলেন না আমার। আমি জানি না মাননীয় মুখ্যমন্ত্রী কেন এই ইয়েগুলো দেখেননি। যে সি পার্ট অফ দি ক্লিপিংস এখানেই আছে, আপনারা দেখবেন এই ফাটা জানালা, ইউ সি এই অবস্থা ওই কোয়ার্টারের। পেছন দিকটা আপনারা দেখুন কি বাজে অবস্থা। এখানে থাকবো আমি? এটা থাকতে পারে? পত্রিকায় হুট করে লিখে দিয়েছে, উনি কেন কথা বলছেন? কারা আন্দোলন করছে সরকারের বিরুদ্ধে? গত 30 তারিখ এডিসি এরিয়া বন গেল, এটি কি সরকার সমর্থকরা করেছে? নট গুড। এবং আরো বৃহৎ আন্দোলন হবে পূজার সময়। আগে আমার অনেক প্রিয় সাংবাদিক বন্ধুরা আছেন, গ্রামে গঞ্জে দুর্গা পূজা, এটা আমাদেরও পূজা, আমরাও আনন্দে উৎসবের মেজাজে, আমরা ত্রিপুরারাও আমরা আনন্দ উপভোগ করি। আই এম ওয়ান অফ দেম। এরা পূজার সময় গরিবদের বেশি করে সরকারি কাজ দেয়, এবার তো দিচ্ছে না কাজ, নো এডিশনাল ওয়ার্ক। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বলবো, আপনি মানুষকে পূজার আনন্দ করতে দেবেন না, মানুষ কিন্তু বসে থাকবে না, আপনি জেনে রাখুন। নেই কাজ। ইউ বুয়েনাস ওয়াই ডিএম, ধলাই ডিএম। মানুষ দাবি করছে যে আমাদের পূজার সময় কেন কাজ দেওয়া হচ্ছে। আগে মানে উনার মুখ্যমন্ত্রীত্বের আগে এডিশনাল কাজ দেওয়া, এখন তো নর্মাল যে কাজটা ওইটা কমিয়ে দিয়েছে। দিজ আর দি থিংস আপনারা হাইলাইট করবেন, আমি জানি এই বিষয়টা, মানুষ জানুক, সরকার জানুক। সরকারও তো সবাই খারাপ না, কিছু ভালো লোক আছে, যারা ভালো ক্যাবিনেট মিটিংয়ে বলবে তারা
নিজেদের মধ্যে আলোচনা করব যে গরিবদের আরো বেশি করে, আরো কয়েকটা দিন এখনো বাকি, বেশি করে কাজ দেওয়া হোক, সো দ্যাট দে ক্যান এনজয় দি পূজা। এটা আমার দাবি। থ্যাংক ইউ সো মাচ।